সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার আলু পরোটা। শীতের সকালে কিংবা বিকেলে আলু পরোটা দিয়ে নাস্তা করলে কিন্তু অনেক মজা লাগবে। তো দর্শক, চলুন শুরু করে দিচ্ছি মূল রেসিপিটি। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, স্বাদমতো লবণ এবং তেল। সব কিছু একত্রে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। তারপরে এখানে উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। এবার উপর থেকে একটু তেল দিয়ে ডোটা আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। তারপর আমি একটা আলু সিদ্ধ করে ছিলে ম্যাশ করে নিয়েছি এবং আলুটা আমি ভর্তা করে নেব। এই জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং দিয়েছি চিলি ফ্লেক্স। সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে আমি আলুটাকে ভর্তা করে নিয়েছি। এবার আমি পরোটার জন্য একটা লেচি কেটে নিলাম, সামান্য একটু বেলে নিয়ে আলুর পুরটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে মর্দাটাকে আমি সিল করে দিব, যাতে করে বেলার সময় আলুটা কোনোভাবে বের না হয়ে আসে। সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে এবার আমি সুন্দর একটা পরোটা বানিয়ে নিব। খুব আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই পরোটা কিন্তু তৈরি করে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করলে কিন্তু ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে, কিন্তু পরোটাটা আপনাদের ফুলবে না। এবারে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি পরোটাটা দিয়ে দিলাম। চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম লোতে রেখে এই পরোটাটা ভেজে নিতে হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আলু পরোটাটা ফুলে একদম ফুটবলের মতো হয়েছে। আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন, আপনাদের আলু পরোটা কিন্তু এরকম সুন্দর ও মজাদার হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে এবং পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।